সংসারের নানা ব্যস্ততার কারণে আমরা রাঁধুনিরা চাই রান্নাঘরে যত কম সময় দেওয়া যায়। সেই জন্য আমি মাঝে মাঝে এমন রেসিপি নিয়ে আসি যেগুলো মুখরোচক আর রান্না করতে তেমন কোনো সময় লাগে না। এই যে বরবটিটা সার্ভ করছি, কাটাকুটি সহ রান্না শেষ করতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। প্রথমেই 250 গ্রাম বরবটির আগাগোড়ার কিছু অংশ বাদ দিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। বরবটিগুলো কাটার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কাটতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। মোট কথা, বরবটিতে যেন কোনো পানি না থাকে। 4টি পাকা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি পাকা মরিচ দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। এই রেসিপির সবচেয়ে ইম্পর্ট্যান্ট উপকরণ হচ্ছে রসুন, তাই একটা বড় সাইজের রসুনের সবগুলো কোয়া আমি কুচি করে নিচ্ছি। কিভাবে কুচি করছি দেখতেই পাচ্ছেন। একটু বড় বড় টুকরো করে কুচি করতে হবে, দেখতেও ভালো লাগবে, আবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেক বেশি টেস্টি লাগবে। কাটাকুটির ঝামেলা শেষ, এবার রান্নায় চলে আসলাম। 50 গ্রামের মতো বাটার নিয়ে নিলাম। ফুল আঁচে বাটারটা একটু গলিয়ে নিচ্ছি, পুরোপুরি গলতে দেব না। কেটে রাখা রসুন কুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার বাটারের সাথে রসুনগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। বাটারগুলোকে আমি প্রথমেই পুরোপুরি গলতে দিইনি, তাহলে রসুন ভাজতে ভাজতে বাটারটা পুড়ে যেত, আর তখন টেস্ট এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যেত। এর মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না রসুনগুলোর গায়ে বেরেস্তার মতো রং চলে আসে। এই চিলি ফ্লেক্সটা আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। বাটারের ভেতর রসুন আর চিলি ফ্লেক্স একসাথে ভাজলে দারুণ একটা ফ্লেভার বের হয়। দেখেন, রসুনের গায়ে অলরেডি বেরেস্তার মতো রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা বরবটিগুলো নিয়ে নিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। দেখতে পেলেন আমার বরবটিগুলোর গায়ে কোনো পানি ছিল না। 1/4 চা চামচ লবণ দিয়ে একটু মিক্স করে নিয়ে 1/4 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। চুলোর আঁচটা ফুল থাকবে। লবণ আর পানি দেওয়ার জন্য বরবটিগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দুটো জিনিস মাথায় রাখবেন। প্রথমত, এই রান্নাটা করতে হবে ফুল আঁচে। মিডিয়াম বা লো আঁচে যদি করি তাহলে বরবটি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং বরবটিগুলো একদম সফট হয়ে যাবে, যেটা এই রেসিপির সাথে যায় না। আবার বরবটি যদি আমি কাটার পরে ধুয়ে নিতাম তাহলে বরবটির গায়ে পানি থেকে যেত, তখনও কিন্তু রান্নার সময় বরবটি থেকে অনেক বেশি পানি বের হতো। দেখেন, পানি একদম শুকিয়ে গেছে। এবার বরবটিগুলোকে এক সাইডে করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি স্ক্রাম্বলড মানে একদম ঝুরঝুরে করে ফেলবো। হয়ে গেছে। মরিচগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চা চামচ চিনি। সব উপকরণ দেয়া শেষ। মিনিট খানেক রান্না করে আমি পরিবেশনে চলে যাচ্ছি। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, রান্না করার পরপরই কিন্তু একটা সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে। ওই গরম প্যানে যদি রেখে দিই তাহলে বরবটিগুলোর কালার একদম নষ্ট হয়ে যাবে। যারা কার্ব অ্যাভয়েড করতে চান তারা এটাকে একটা কমপ্লিট মিল হিসেবে খেতে পারেন। এটা খেতে ভালো লাগে ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে। আবার রুটি পরোটা দিয়ে খেলেও কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না। রান্না করার পর আমি খেয়েছিলাম সাদা ভাত দিয়ে, আমাকেও কেউ কিছু বলেনি। তাই আপনাদের যা দিয়ে খুশি তা দিয়েই খেতে পারেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।